আসসালামু আলাইকুম। ফিনল্যান্ডে অলমোস্ট সামার চলে এসেছে, বরফ গলা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রাস্তা বরফগুলোই গলে গেছে। ব্ল্যাক আইস ছিল, এগুলো সব গলে গেছে আলহামদুলিল্লাহ। এবং ওয়েদারও এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। 3 থেকে -3-এর মধ্যেই থাকে এবং আগামীকাল থেকে হয়তো মাইনাসে যাবে না, 1 থেকে 7-এর মধ্যে থাকবে ওয়েদার ইনশাল্লাহ। সামনে ওয়েদার আরও সুন্দর হবে। এবং বর্তমানে আমি যাচ্ছি ক্লাসে রোজা রেখে। খুবই প্যারা, ক্লাস মানেই প্যারা। তো চলুন যাওয়া যাক। সারাটা দিন খুব বোরিংভাবে কাটবে। তো উঠে গেলাম বাসে এবং আমার গন্তব্যস্থান হচ্ছে আমার ক্লাস। এবং রোদ উঠেছে, অত্যন্ত সুন্দর এবং মিষ্টি একটি রোদ উঠেছে এবং ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং স্প্রিং সিজন চলে এসেছে ফিনল্যান্ডে। এটা আমার কাছে অনেক আনন্দিত লাগছে, কারণ এতদিন প্রচুর পরিমাণে ঠান্ডা সারভাইভ করেছি। তো ভার্সিটির কাছাকাছি চলে এসেছি এবং ডান দিকে অনেকগুলো গাড়ি এবং রাস্তাও বেশ পরিষ্কার এবং আকাশটিও খুব সুন্দর। আর গাছে কোনো পাতা নেই আপাতত, ইনশাল্লাহ পাতা উঠে যাবে। এখন ক্লাসের দিকে যাচ্ছি। ক্লাসের ভিতরেও ইনডোর একটি প্ল্যান্টস আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। Anger and sorrow alternate among themselves. Let's go through the phases of adaptation process once more. সো মাত্র ক্লাসটা শেষ করে বের হলাম ক্লাস থেকে। এখন বাজতেছে বিকাল 4:05 এবং প্রচুর বাতাস আজকে। এবং মাঝখানে প্রায় 2 ঘন্টার মতো রোদ উঠেছিল, বাট এখন আর রোদ নেই। আজকে প্রথম স্প্রিং সিজন শুরু হয়েছে ফিনল্যান্ডে। আমি ভুলবশত তখন সামার বলে ফেলেছিলাম। স্প্রিং সিজন শুরু হয়েছে এবং ওয়েদারটা খুবই সুন্দর, লাইক ঠান্ডাও না, জাস্ট বাতাস আছে। এখন একটু ঠান্ডা লাগছে, বাট যখন সূর্য উঠেছিল তখন একটু গরম লাগছিল। বাট এখন ওয়েদারটা ঠান্ডা একটু বেশি, গরম একটু কম। গরম নাই বললেই চলে, ঠান্ডাটা বেশি। এখন 4 ডিগ্রি চলতেছে। সো আমি এতদিন ছিলাম -15-16, তো এখন আমার কাছে এই ওয়েদারটা একদমই গরম লাগবে, এটা স্বাভাবিক। এখন বাসার দিকে যাচ্ছি, বিকাল 4টা বাজে। আর 1.5 ঘন্টা পরেই তার 4 ঘন্টা ক্লাস করে একদম মাথাটা ধরে গেছে ক্লাস করে। তারপরে হয়তো দেখতেই পাচ্ছেন বর্তমান ওয়েদারটা। এবং ওখানে একটি কুকুরছানা আছে, খুবই সুন্দর। দেখেন, এই যে আমার দিকে তাকাচ্ছে আবার। লাইক আমার কাছে এখনকার ওয়েদারটা খুবই ভালো লাগছে। অনেক দিন পর সূর্য দেখলাম, তো তাই আর কি। তো এখন বাসের কাছে যাচ্ছি। এখন অ্যাপটা একটু দেখব যে বর্তমানে বাস কোথায় আছে। তো ফিনল্যান্ডে ট্রাফিকটা অনেক সুন্দর মেনটেন করে। দেখেন, এই যেখানে গাড়ি আছে, এই সাইড দিয়ে গাড়ি না, এই সাইড দিয়ে গাড়ি নেই, কিন্তু তারা কত সুন্দর ট্রাফিকটা মেনটেন করছে। এই যে ওখানে গ্রিন লাইট জ্বলেছে। আমি এখন আমার বাসের দিকে যাচ্ছি এবং আপনারা বর্তমান ওয়েদারটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। তো রোজা রেখে আসলে ক্লাস করতে অনেক প্যারা লাগে, এই আর কি। খুবই বোরিং ব্লগের মধ্যে আহামরি কিছু নেই, সাবজেক্টও পাচ্ছি না। তাই ভাবলাম আজকের ক্লাসটাতে আপনাদের আমার কীভাবে দিন কাটে ক্লাস করে সেটা আপনাদের দেখাই। এই জন্য আমি আজকে ভিডিওতে চলে এসেছি, এই আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্শে পড়ে আছে, কত সুন্দর গাড়ি। তো আপনারা বর্তমান
কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। ওই যে আমার বাস আসছে 39 নাম্বার, এটা ডিরেক্টলি স্টুডেন্ট ভিলেজে যায়। That's all. স্প্রিংয়ে এখনও গাছের পাতাগুলো হয়নি, আস্তে আস্তে হবে এবং দেখতে সুন্দর লাগবে। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে যাব। Mooi. এখন বাসে বসে পড়লাম। বাসে হিটার অন করা, তাই গরম লাগছে। ডেইলি ব্লগগুলোর থেকে আজকের ব্লগটা এক্সট্রিম লেভেলের বোরিং হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কে মার্কেট, তো আমি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি। আজকে কয়েকদিন ধরে আমার ঘুম খুবই কম হচ্ছে, কারণ সকালে ক্লাস থাকে এবং ক্লাস করতে খুব পেইনফুল হয়, কারণ সেহরি করে আবার ঘুমানো আবার ওঠা খুব প্যারা। লাইফটা এক্সট্রিম লেভেলের প্যারা হয়ে যাচ্ছে সব দিক থেকে। তারপর আল্লাহ ভরসা, লাইফে অনেক স্ট্রাগল আসে যায়, ইটস নট এ বিগ ডিল। আর ফিনল্যান্ডের মানুষদের নিয়ে কী বলবো, ওরা প্রচুর পরিমাণে চুপচাপ। লাইক পিছনে একটা বেবি আছে, ও একটু কথা বলছে, অ্যান্ড ওনার মা ওনার সাথে একটু কথা বলছে, বাট আদারওয়াইজ ফিনল্যান্ডের পিপল খুবই চুপচাপ। আর আজকে আমার সাথে আমার ব্যাগ যাচ্ছে বাসায়, অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমার আশেপাশে আছে, অ্যান্ড আমার ব্যাগে আছে একটা ল্যাপটপ, নোটবুক and some books. So, okay, have a good evening. অনেকেই নামছে কম্পাস হসপিটালের সামনে, আবার অনেকে উঠছে। এটাই হচ্ছে কম্পাস হসপিটাল, দুর্গ সিটির একটি বড় হসপিটাল এটা। সো আমি অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার বোরিং ভ্লগস দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।